হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি উলাজ মুভির রিভিউ দেব, যে মুভিটা 2 আগস্ট 2024 থিয়েটার রিলিজ হয়েছে। এই মুভিটা কিন্তু ডিরেক্টেড বাই সুধাংশু সারিয়া এবং এই মুভিটার ডিউরেশন 2 ঘন্টা 9 মিনিটের উপরে। তো কেমন লাগলো উল্লাজ? দেখুন, এই মুভিটা আমার কিন্তু অ্যাভারেজ লেগেছে। অ্যাজ এ স্পাই থ্রিলার হিসেবে যতটা আমি এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন কিন্তু এই মুভিটা দেখে আমার ফুলফিল হয়নি। এই মুভির একটা ভালো একটা লুক অ্যান্ড ফিল রয়েছে, এবং এই মুভিটা তৈরি করতে কিন্তু 50 কোটি টাকা এই মুভিটার বাজেট ছিল। আপনারা উইকিপিডিয়াতেও দেখে নিতে পারেন, আমার কথা আপনারা মিলিয়ে নিতে পারেন। তো এই মুভিতে লিড কাস্ট রয়েছে জাহ্নবী কাপুর, যার এখানে নাম থাকে সুহানা ভাটিয়া। ভাটিয়া পরিবারের সে মেয়ে, তার বাবার নাম ধনরাজ ভাটিয়া, এবং সে এমনই একটা ফ্যামিলিতে, একটা প্রমিনেন্ট একটা ফ্যামিলিতে সে বিলং করছে, যেই ফ্যামিলি তার তার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অত্যন্ত ভালো, এবং সে একজন IFS অফিসার, এবং তার ডেস্কটপ বসে তাকে মানে ডেস্ক অফিসার হিসেবে কিন্তু তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এবং তার সব থেকে কম বয়সে সে অ্যাজ এ IFS অফিসার হয়েছে, সেটা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট রীতিমতো তৈরি করা হয়েছে। সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, এখানে জাহ্নবী কাপুর ছাড়া যারা রয়েছে তারা হলো গুলশান দেভিয়ার এখানে ট্যাঙ্গো নামের একটা ক্যারেক্টার থাকে, এবং তার ক্যারেক্টারে কিন্তু বেশ কয়েকটা লেয়ার্স রয়েছে, যেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং তার অভিনয় আমার দুর্দান্ত লেগেছে। এছাড়া রোশান ম্যাথিউ রয়েছে। রোশান ম্যাথিউ তার স্ক্রিন প্লে খুব কম, কিন্তু যতটুকু সময় তিনি এসেছেন রীতিমতো তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। এছাড়া রয়েছে চ্যাং রয়েছে, রাজেশ তাইলাং রয়েছে, যার এখানে নাম থাকে সেলিম সাইদ। তা এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন ব্ল্যাক হ্যান্ড নামের একটা দল রয়েছে। তা সেই দলটাই বা কী করে, এবং এই যে এখানে জাহ্নবী কাপুরের যে তার যে জার্নি অ্যাজ এ ইয়ং, তিনি IFS অফিসার, এবং তাকে ব্ল্যাকমেল করা হয়, এবং তার সে সে কেন তাকে ব্ল্যাকমেল করা হয়, এবং যে অ্যাজ এ স্পাই থ্রিলার হিসেবে সে কী হিসেবে কাজ করে, এই জিনিসগুলোকে না খুব ভালো মতো দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি বলবো, দেখুন, একটা মুভির রোস্টেড রিভিউ করাই যায়, কিন্তু সেটা কিন্তু করার মতো মুভি এটা কিন্তু নয়। এই মুভিটা কিন্তু আমার কাছে কিছুটা বোরিং মনে হয়েছে। এই মুভিতে অনেক কিছু দেখানো যেত, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, এবং যাদেরকে নেওয়া হয়েছে তারা যথেষ্ট ভালো মাপের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে সব ভালো যার শেষ ভালো। তাকে এমনভাবে ট্রেন্ড করা হয়নি, অথচ তিনি কিভাবে ট্রেন্ড হলেন, আমি জাহ্নবী কাপুরের কথা বলছি, সুহানার কথা বলছি, অ্যাজ এ IFS অফিসার হিসেবে তার মানে তার যে জার্নিটাকে না ঠিকঠাক মতো এখানে স্টাবলিশ করা হয়নি। এখানে গুলশান দেবিয়ার সাথে তার যে মানে একটা কেমিস্ট্রি তৈরি হয়, সেটাকেও এখানে ঠিকঠাক মতো মানে বিচার করা হয়নি। অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো আসছে যাচ্ছে। চ্যাংয়ের যে ক্যারেক্টারটা রয়েছে, সেই চ্যাংয়ের ক্যারেক্টারটা জাস্ট কিছু সময়ের জন্য রয়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার রয়েছে, কিন্তু আমি এখানে স্পয়লার দিচ্ছি, তাকে কিন্তু মেরে ফেলা হয়। কেন মেরে ফেলা হয় তার পেছনেও একটা যুক্তি রয়েছে। এখানে রোশন ম্যাথিউর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এবং এই যে গুলশান দেভিয়ার ক্যারেক্টার, তার অ্যাক্টিং আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে। কোথাও গিয়ে মনে হয়েছে যে জাহ্নবী কাপুরের থেকেও তার অ্যাক্টিং আমার বেশ ভালো, এবং জাহ্নবী কাপুর তার জায়গায় চেষ্টা করেছে তার জায়গায়। কিন্তু আমি বলবো যে দেখুন, এই জাতীয় মুভি, এই যে আইসে এজেন্ট, ইন্ডিয়া পাকিস্তানের এরকম রিলেশন, এবং এই যে বিভিন্ন রকম যে ব্যাপারটা, একটা দেশের সাথে আরেকটা দেশের কি লিঙ্ক রয়েছে, কি সিক্রেট মিশনস রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, যে জিনিসগুলোকে না মানে বেশ ভাষা ভাষা ওয়েতে জিনিসটাকে দেখানো হয়েছে। জিনিসটার ডেপথ কিন্তু খুবই কম, সেটা কিন্তু আর একটু কাজে লাগানো যেত, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক মতো স্টাবলিশ করা হয়নি। কাজে কোথাও গিয়ে না আমার এই উলাজ মুভিটা না আমি যতটা আশা করেছিলাম ততটা কিন্তু আশা নিয়ে আমি মানে শেষ করতে পারিনি। কারণ দেখুন, আপনি একটা মুভি দেখতে বসেছেন, মুভি দেখার সময় যদি ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি যদি কানেক্টেড না হন, তাহলে কিন্তু আপনার মুভিটা দেখতে ভালো লাগবে না। আমি মুভি বা ওয়েব সিরিজের ক্ষেত্রে এই একই জিনিস বারবার বলে বলে ক্লান্ত, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা দেখানো হয়নি। এখানে যেভাবে জাহ্নবী কাপুরকে সাথে তার সাথে যেভাবে ব্ল্যাকমেল করা হয়েছে, এবং সেটা কেন করা হয়েছে তার পেছনে একটা রিজন রয়েছে, বা এই যে গুলশান দেভিয়া এই ক্যারেক্টারটা আসছে যাচ্ছে, এবং সে এমন কিছু ক্যারেক্টারের সাথে কানেক্টেড, সেটা পরে সুহানা ভাটিয়ার যে ক্যারেক্টারটা সেটা সে জেনে যাচ্ছে।
এবং কেন তার সাথে এই জিনিসগুলো করা হচ্ছে সেটা একদম শেষে গিয়ে অবশ্যই রিভিল হয়। কিন্তু তারপর আমি বলবো যে এই মুভিটা কিন্তু আরও একটু ভালো হতে পারতো, এই মুভিটা একটু ঘষা বাজার করে আর একটু ভালো মতো কিন্তু মুভিটাকে নিয়ে যাওয়া যেত। এই মুভিটির প্রোডাকশন হাউস জঙ্গলি পিকচার্স, যারা প্রচুর প্রচুর মুভি বানায়, এবং এই মুভির প্রডিউসার হয়তো বনি কাপুর হয় স্বাভাবিক, যেহেতু জাহ্নবী কাপুর অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে এই মুভিতে তাকে নেওয়া হয়েছে। কাজে এই মুভিটা আমি যতটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম সেই এক্সপেকটেশন কিন্তু আমার কাছে ফুলফিল করা হয়নি। কাজে আমি বলবো যে এই মুভিটা কিন্তু আর একটু ভালো হতে পারতো। যাই হোক, মোটামুটি একটা ডিসেন্ট একটা মুভি, ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা এই মুভিটা হলে গিয়ে বসে দেখতেই পারেন। কিন্তু এতটুকু বলতে পারবো যে এই মুভিটা আমি যে এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছি সেই এক্সপেকটেশনটা এই মুভিটা কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট ফুলফিল হয়নি। এরকম মুভি একটু ঘষা মাজা করে, একটু পড়াশুনো করে বা একটু রিসার্চ করে যদি এই জাতীয় মুভিগুলো বানানো হয় তাহলে খুব ভালো হয়। আইএসআই এজেন্ট কিছু ঢুকিয়ে দিলাম, তারপরে যা খুশি তাই করলাম, সেই জিনিসটা ঠিকঠাক মতো এখানে মানে রিপ্রেজেন্ট করা হয়নি। এবং যে আর কোনো ট্রেনিং নেই, উইদাউট ট্রেনিংয়েই সে এত অনেক কিছু করে ফেলছে, সেই জিনিসটাও না এখানে ঠিকঠাক মানে ঠিক ঠিক মেনে নেওয়া যায় না। যে আমি সোয়ানা ভাটিয়ার ক্যারেক্টারটার কথা বলছি, আমি জাহ্নবী কাপুরের কথা বলি, তাও জাহ্নবী কাপুর যথাযথ সে তার জায়গায় চেষ্টা করেছে। তার স্ক্রিন প্রেজেন্স সব থেকে বেশি, প্রায় অলমোস্ট প্রতিটা সিনেই তিনি রয়েছেন, এবং সে তার জায়গায় যথেষ্ট সাবলীল, সে তার মতো করে চেষ্টা করেছে। তা যাই হোক, এটাই ছিল আমার উল্লাস মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।